ইরান বনাম যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের বারো। এই ভিডিওতে আমরা দেখব ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা কতটা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা কেমন। মধ্যপ্রাচ্যের এক চিরন্তন আগুন ইরান, আর তার বিপরীতে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। বহু বছর ধরে চলছে স্নায়ুযুদ্ধ, নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা আর পরমাণু চুক্তির নাটক। এই ভিডিওতে খুঁটিয়ে দেখব ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। ইরানের সামরিক ও পারমাণবিক শক্তি। ইরানে রয়েছে 5 লাখ সৈন্য এবং শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস। তাদের মূল শক্তি লুকিয়ে আছে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও প্রক্সি মিলিশিয়া ব্যবস্থায়। পারমাণবিক দিক থেকে ইরান এখনও পরমাণু বোমা বানায়নি, তবে গবেষণা অনেক দূরে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন চাইলে মাত্র কয়েক মাসে একটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে তারা। যুক্তরাষ্ট্রের অবস্থান ও রেসপন্স। যুক্তরাষ্ট্রের কাছে ইরান এক জিওপলিটিক্যাল হুমকি। পারস্য উপসাগর ঘিরে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও ঘাঁটি। কাতার, বাহরাইন, কুয়েত ও আরব আমিরাত সবখানেই মার্কিন ঘাঁটি। ইসরায়েল সবসময় প্রস্তুত ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালাতে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দ্বন্দ্ব 1979 সালের ইসলামিক বিপ্লব থেকে শুরু এবং এখনও তা চলছে। ড্রোন ও প্রক্সি যুদ্ধ ইরানের আসল হাতিয়ার। ইরানের সবচেয়ে বড় শক্তি সরাসরি যুদ্ধ নয়, বরং প্রক্সি ও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। হিজবুল্লাহ, হুতি, শিয়া মিলিশিয়া এদের মাধ্যমে আক্রমণ করে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মিত্রদের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র। সস্তা কিন্তু ভয়ঙ্কর ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইরানের ড্রোন ব্যবহৃত হয়েছে। যুদ্ধ হলে কি হতে পারে? যদি যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি যুদ্ধ হয়, ইরান বন্ধ করে দিতে পারে হরমুজ চ্যানেল। বিশ্বের 20% তেল যায় যেখান থেকে। ইসরায়েল ও সৌদি আরবও জড়িয়ে পড়বে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়বে কয়েক গুণ, আর মধ্যপ্রাচ্য পরিণত হবে এক ভয়ঙ্কর যুদ্ধভূমিতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কয়েকদিনই ধ্বংস করতে পারবে ইরানের সামরিক পরিকাঠামো, কিন্তু যুদ্ধ শেষ হবে না, বরং ছড়িয়ে পড়বে সারা অঞ্চলে। ইরান যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, কিন্তু তারা যুদ্ধকে টেনে নিতে পারে বহুদিন। তাদের প্রক্সি ও অর্থনৈতিক ব্ল্যাকমেইল অনেক সময় বেশি বিপজ্জনক। আপনার মতে ইরান কি পারবে যুক্তরাষ্ট্রকে দমাতে, নাকি এটা কেবল রাজনৈতিক খেলা? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।